প্রিয় দর্শক, নতুন সংঘাতে জড়িয়েছেন শিক্ষার্থীরা। টোল ফি নিয়ে মারধর করেন শিক্ষার্থীদের। চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আমি বলি আমি স্টুডেন্ট, তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা। আমি বলছি সামনে দাঁড়িয়ে, বলছি আইডি কার্ড দেখান। আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, এই বলে আজব মানে হচ্ছে গালি দিয়েছে আমাকে। তারপরে হচ্ছে আমাকে থাপ্পড় মেরেছে। আজকে আমাদের দুই ভাইয়ের উপর বেধড়ক মারধর করা হয়েছে। তাদেরকে ভালো মতো রাস্তায় ফেলে পিটানো হয়েছে। একজনে না, এখানে যারা ছিল সবাই মিলে অনেকজন কর্মী ভাইদেরকে পিটে আহত করেছে। এই টোল আদায়ের কোনো বৈধতা নাই। এই টোল আদায়ের বৈধতা দেখাতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত এই টোল আদায়ের বৈধতা আমাদেরকে না দেখাবে, ততক্ষণ পর্যন্ত এই টোল আদায় বন্ধ রাখতে হবে। টোল ফি নিয়ে সংঘাতে জড়ান শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো টোল ফি দেব না। টোল ফি না দেওয়াতে মারধর করেন শিক্ষার্থীদের। এই জন্যই সকল শিক্ষার্থীরা একজোট হয়ে আবারও সংঘাতে জড়িয়েছেন টোল ফির বিরুদ্ধে, এবং তারা বলেছেন টোল ফির কোনো বৈধতা নেই, আমাদেরকে দেখাইতে হবে এটা বৈধ কিনা। আমরা দেশের সবচেয়ে বড় স্বৈরাচার সরিয়ে ফেলেছি। আপনারা কোথাকার কোন হ্যাডাম? শুধু এই টোল প্লাজা না, দেশের যে কোনো সেক্টরে এই ধরনের ঘটনা ঘটলে এই ছাত্র সমাজ ছেড়ে কথা বলবে না। এই টোল ঘরে এটা প্রথম না, এর আগেও অনেকবার এরকম অন্যায়ভাবে মারধর গালিগালাজ করে থাকে। তারা নেশা করে। শিক্ষার্থীরা জানায়, টোল ফি না দেওয়াতে শিক্ষার্থীদের অনেকবার হয়রানি করা হয় এবং মারধর সহ গালিগালাজ করা হয় তাদেরকে। এটা রুখে দেওয়ার জন্যই মূলত আজকে সকল শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। টোল ফির কোনো বৈধতা নেই, এরকমই মন্তব্য করলেন। আরও জানান, যেভাবে আমরা স্বৈরাচার শাসককে দেশ থেকে বিতাড়িত করেছি, সেইভাবে আবারও দরকার হলে এইসব স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করব আমরা। তার মানে বুঝতে হবে এখনো স্বৈরাচার আওয়ামী লীগের অবস্থান এখনো